শীতকাল বলতে যে সবজিগুলো আমাদের মাথায় আসে তা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি কিংবা বিট গাজরের কথা বলি। কিন্তু আজকের এমন একটা সবজি রান্না করছি, হয়তো অনেকে আপনারা পছন্দ করেন না কিংবা খান না। আমি আজকে রান্না করে দেখাবো পেঁয়াজকলির চচ্চড়ি। এই পেঁয়াজকলিটা অনেকে হয়তো পছন্দ করেন না, এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হবে। মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের আমি পেঁয়াজকলির চচ্চড়িটা তৈরি করে দেখাবো। বাড়িতে অবশ্যই এই চচ্চড়িটা একবার বানাবেন আর জানাবেন সেটা আপনারা কেমন রান্না করেছিলেন। প্রথমে 500 গ্রাম পেঁয়াজকলি আমি এটাকে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে কাটছি আপনারা বাড়িতেও কিন্তু সেভাবে কাটবেন। এর কেবলমাত্র আগার ফুলটা বাদ দিয়েই তারপরে আমরা কেটে নিচ্ছি। পেঁয়াজকলিটা কেটে রাখার পরে তারপরে আমি এর মধ্যে বেগুন আর আলু দেব, আর কোনো সবজি দেব না, আর একটুখানি চিংড়ি মাছ দেব। তাই 2টো বেগুন আমি এটাকেও ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা কেউ যদি কখনো পেঁয়াজকলি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রান্নার প্রসেসটা ফলো করে একদিন বানাবেন, দেখবেন এটা ভাত দিয়ে যেমন যতটা সুন্দর লাগবে তেমন রুটি দিয়েও কিন্তু দারুণ সুন্দর লাগবে। এবং যারা ডায়েটের কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই পেঁয়াজকলিটা তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। বেগুনটা কেটে রাখার পরে আমি 2টো আলু সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আঙুলের মতো করে সাইজে। পেঁয়াজকলি যেমন খেতে সুস্বাদু, তেমনই কিন্তু এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করে নেব। ততক্ষণে মন দিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আলুগুলোকে কেটে রাখার পরে সমস্ত সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি রান্নার মূল জায়গাতে চলে যাব। প্রথমে কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে সেটায় আমি চিংড়ি ভেজে নিচ্ছি। আমি 250 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে প্রথমে শুধুমাত্র চিংড়িতে দিয়ে দিচ্ছি, তারপরে নুন হলুদ দিয়ে দেবো। আপনারা প্রথমেও যেমন বাড়িতে চিংড়ি ভাজেন সেভাবেও ভাজতে পারেন নুন হলুদ মাখিয়ে। আমি এটা করছি, তাতে কোনো রকম সমস্যা নেই। তাই চিংড়িটা দেওয়ার পরে নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে 2টো গোটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি রান্নার মধ্যে কোনো রকম পেঁয়াজ দেব না। 5 ফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে, অর্থাৎ কিছুক্ষণ চিংড়িটা ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে এবার নাড়তে থাকবো। পেঁয়াজকলি আমাদের ত্বককে ভালো রাখতে খুব সাহায্য করে। এর সাথে সাথে যদি সর্দি কাশি হয় সেই সময় কিন্তু পেঁয়াজকলির এই সবজি বানিয়ে খেলে সর্দি কাশিটাও সারতে অনেকটা সাহায্য করে। তাই পেঁয়াজকলি কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকারী। রান্নাটা এইভাবে একটুখানি কষে নেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আজকে রান্নার মধ্যে কোনোভাবে জল ব্যবহার করব না। আপনারাও বাড়িতে যখন পেঁয়াজকলি সবজি রান্না করবেন অবশ্যই জল ব্যবহার করবেন না, তাতে কিন্তু স্বাদটা দারুণ হবে। এরপরে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং ঠিক 1/2 চামচের মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে এটা করতে পারেন। এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। এই সামান্য অল্প একটুখানি শুধুমাত্র মশলা এবং অল্প একটুখানি সবজি দিয়ে একটা অসাধারণ সবজি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। অবশ্যই রান্নাটাকে ফলো করে বাড়িতে বানাবেন। একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে কোনোভাবে জলের প্রয়োজন নেই। আলু এবং পেঁয়াজকলি দারুণ সেদ্ধ হয়ে যাবে। এটা চাইলে আপনারা কিন্তু নিরামিষও বানিয়ে খেতে পারেন, শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে খেতে কিন্তু সুন্দর লাগে। কিন্তু পেঁয়াজকলি যেহেতু পেঁয়াজের মতো, তাই কিন্তু এটা নিরামিষে যায় না। কিন্তু যদি চিংড়িটা অ্যাভয়েড করেও খেতে চান তাহলে অসুবিধা নেই, খেতে কিন্তু সেই একই রকমই টেস্ট হয়, একটু 19-20। তারপর 2টো টমেটো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নাড়তে থাকবো এবং একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু এইভাবে নাড়তে থাকবেন। বাড়িতে যদি চিংড়ি মাছ না থাকে আপনারা ছোট মৌরলা মাছ দিয়েও কিন্তু এটা দারুণ যাবে। তাই অবশ্যই বাড়িতে এটাকে একবার যারা কখনো খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর খেতে হয়। তারপর অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রান্না দেখতে থাকুন। টাটা।